আসসালামু আলাইকুম। আইসিটি একাডেমির পক্ষ থেকে আমি হোসেন মোহাম্মদ সরওয়ার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এটি আমাদের ভিডিও লেকচার প্রোগ্রামের একটি অংশ। আমরা আইসিটি একাডেমি এইচএসসি এবং আলিম পরীক্ষার্থীদের জন্য স্পেশাল এবং রেগুলার বিষয়ে শুধুমাত্র আইসিটি সাবজেক্টটিতে A+-এর নিশ্চয়তা সহকারে প্রোগ্রামগুলো চালু করছি। প্রোগ্রামগুলো পরিচালনা করছি আমি হোসেন মোহাম্মদ সরওয়ার। আমাদের আগ্রাবাদ, চকবাজার এবং হালি শহরে 3টি শাখা রয়েছে। ধন্যবাদ। আমরা মূল পড়াশোনায় আসছি। চ্যাপ্টার 3 পার্ট 2, চ্যাপ্টার 3 এর দ্বিতীয় অংশ, যে চ্যাপ্টারটা ডিজিটাল ডিভাইস নামে পরিচিত। চ্যাপ্টার 3 পার্ট 2 ডিজিটাল ডিভাইস। আমরা এই চ্যাপ্টারটা নিয়ে আজকের লেকচারে পড়াশোনা করব। কম্পিউটার। কম্পিউটার এমন একটা যন্ত্র যাকে তার সারা জীবনে দু ধরনের কাজ করতে হয়। একটি হচ্ছে গাণিতিক কাজ, আর এক ধরনের কাজ রয়েছে যেটা হচ্ছে যৌক্তিক কাজ। অর্থাৎ একটা কম্পিউটার তার যে হিসাব নিকাশের কাজগুলো করেন সেগুলো হচ্ছে তার গাণিতিক কাজ, আর তার যে যুক্তির কাজটা করেন, অর্থাৎ একটা কম্পিউটার কখন একটা ডিভাইসকে কখন অন করবে, কখন অফ করবে, কখন কোন একটা সিদ্ধান্ত গ্রহণ করবে, এই ধরনের কাজগুলোকে বলা হয় যৌক্তিক কাজ। অর্থাৎ কম্পিউটারের ভেতরে তার দু ধরনের কাজ নির্বাহের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। একটা হচ্ছে গাণিতিক কাজ নির্বাহের জন্য, একটা হচ্ছে যৌক্তিক কাজ নির্বাহের জন্য। এখন আমরা এই চ্যাপ্টারটাতে কম্পিউটার তার যুক্তির কাজগুলো কিভাবে করবে, কম্পিউটার যুক্তিমূলক কাজগুলোর জন্য কি ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবে, কোন কোন সার্কিটগুলো দিয়ে কম্পিউটার তার যুক্তিগুলোকে নির্বাহ করবে, এই ধরনের বিষয়গুলো আমরা এই চ্যাপ্টারটাতে পড়ব। অর্থাৎ চ্যাপ্টার 3 পার্ট 2 এটা হচ্ছে কম্পিউটার যুক্তিমূলক কাজের জন্য, আর চ্যাপ্টার 3 পার্ট 1 সেটা হচ্ছে গাণিতিক কাজের জন্য। আমরা পার্ট 2 এ যৌক্তিক অংশ নিয়ে আজকে পড়াশোনা করব। প্রথমে আসুন লজিক গেট। লজিক গেট বলতে কি বুঝো? বিষয়টা হচ্ছে, মানুষ যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন, কোনো যুক্তিমূলক সিদ্ধান্ত, যেমন ধরুন আমার যদি গরম লাগে আমি ফ্যান অন করব, আবার ঠান্ডা লাগলে ফ্যান অফ করে দেব। এই বিষয়টা আমাদের মস্তিষ্ক থেকে সিদ্ধান্তটা গ্রহণ করা হয়। আর কম্পিউটারের বেলায় তার যুক্তির যে সিদ্ধান্তটা, যুক্তির যে প্রবাহটা, সেটা লজিক গেট নামক সার্কিট থেকে প্রবাহটা নির্বাহ করা হয়। অর্থাৎ লজিক গেটের সংজ্ঞাটা হবে, যে সার্কিট কম্পিউটারের যুক্তিমূলক প্রবাহকে নিয়ন্ত্রণ করে তাকে লজিক গেট বলে। মানুষের বেলায় মস্তিষ্ক হচ্ছে মানুষের প্রোগ্রামের সমস্ত যুক্তির প্রবাহ নিয়ন্ত্রণের জায়গা, আর কম্পিউটারের বেলায় লজিক গেট হচ্ছে তার সমস্ত যুক্তি নির্বাহের জায়গা। অর্থাৎ কম্পিউটারের যে সার্কিট থেকে তার যুক্তিমূলক প্রবাহগুলো নিয়ন্ত্রণ করা হয় তাকে লজিক গেট বলে। মানুষের ব্রেইন থেকে যেরকম যুক্তিগুলো নিয়ন্ত্রিত হয়, তেমনি কম্পিউটারের লজিক গেট থেকে তার যুক্তিগুলো নির্বাহ করা হয়। তাহলে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন যদি জিজ্ঞেস করা হয় 1 নম্বরের জন্য লজিক গেট বলতে কি বুঝো, তখন আমরা লিখব, যে সার্কিট কম্পিউটারের যুক্তিমূলক প্রবাহকে নিয়ন্ত্রণ করে তাকে লজিক গেট বলে। লজিক গেট বা কম্পিউটারের যুক্তিমূলক প্রবাহগুলো নিয়ন্ত্রণ করার জায়গাটা হচ্ছে কিছু ইলেকট্রনিক সার্কিট। যেহেতু কম্পিউটার একটি ইলেকট্রনিক্স ডিভাইস, তাহলে তার সমস্ত আর্কিটেকচারগুলো হচ্ছে আসলে ইলেকট্রনিক্স। এখানে তার যুক্তিমূলক প্রবাহগুলো ইলেকট্রনিক্স উপায়ে নির্বাহ করা হবে এবং সেটাকে আমরা লজিক গেট বলবো। তাহলে পরীক্ষায় এই শব্দটা হচ্ছে সবচেয়ে মূল শব্দ। আমরা পরীক্ষায় লেখার সময় যুক্তিমূলক প্রবাহকে নিয়ন্ত্রণ করে যে সার্কিট তাকেই লজিক গেট বলে। এটা খুব ভালোভাবে মনে রাখবো। এবার দেখুন কিভাবে কম্পিউটার এই যুক্তিমূলক প্রবাহগুলোকে নিয়ন্ত্রণ করে। দেখুন, কম্পিউটারের কাছে 0 এবং 1 এটার বাইরে গিয়ে অন্য কোনো কিছু চিন্তা করার সম্ভাবনা বা সুযোগ নেই। কারণ কম্পিউটার তৈরি করার সময় তার ভিতরে একটা নির্দিষ্ট ভোল্টেজের জন্য 0, একটা নির্দিষ্ট ভোল্টেজের জন্য 1 নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এর বাইরে গিয়ে কম্পিউটার অন্য কোনো তৃতীয় সংখ্যা, কোনো চিহ্ন, বর্ণ, অক্ষর সে চিনতে পারে না। ফলে কম্পিউটারকে তার যুক্তির প্রবাহগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য যুক্তিগুলোকেও 0 এবং 1 এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হয়। আমরা এখানে যে 0টা দেখব কম্পিউটারের, বা এই চ্যাপ্টারে যে জিরোগুলো ব্যবহার করব, সেই জিরোগুলো হচ্ছে অফ, ফলস, নো, নেগেটিভ, লো যুক্তি। আর অন্যদিকে আমরা যদি 1 লজিক ব্যবহার করি তাহলে সেটা হবে অন, ট্রু, ইয়েস, পজিটিভ এবং হাই। অর্থাৎ এইখানে এই চ্যাপ্টারের 0 মানে হচ্ছে লজিক 0, যেটি ফলস, নো, নেগেটিভ, লো, অফ এই ধরনের যুক্তিগুলোর প্রতিনিধি। অন্যদিকে এখানে লজিক 1 ব্যবহার করলে সেটা সত্য, ইয়েস, পজিটিভ, হাই বা অন লজিকের প্রতিনিধি। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থাৎ কম্পিউটার এখানে 1 এর পরিবর্তে এখানে 1কে দিয়ে এই সত্য বা পজিটিভ এই যুক্তিটি ব্যবহার করবেন। ধরুন আমি যদি একটি লাইট অন করতে চাই আর কম্পিউটার যদি বলে 0, তার মানে লাইটটা অন করা যাবে না, এটা এখন বন্ধ। আর আমি যদি একটি লাইট অন করতে চাই, কম্পিউটার যদি বলে 1, তার মানে লাইটটি অন করা যাবে। আমি যদি একটা স্টেটমেন্ট বলি যে আজ স্কুল বন্ধ, তাহলে কম্পিউটার যদি বলে 0, তার মানে এটা
ফলস, এটা মিথ্যা। আর যদি বলে 1 তাহলে সেটা হবে সত্য। অর্থাৎ কম্পিউটার 0 এবং 1 এর মধ্য দিয়ে আমাদের যুক্তিগুলোকে নির্বাহ করে থাকবে। আসুন আমরা এবার লজিক গেটের প্রকারভেদটা দেখি। লজিক গেট দুই প্রকার, অর্থাৎ যে লজিক সার্কিটের কথা আমরা বলেছি যেটা কম্পিউটারের যুক্তির প্রবাহগুলোকে নিয়ন্ত্রণ করে, সেটা দুই প্রকার। এক ধরনের লজিক গেট রয়েছে যাদেরকে মৌলিক লজিক গেট বলা হয়, যাদেরকে আর বিশ্লেষণ করা যায় না, যারা একদম মৌলিক, তাদেরকে মৌলিক লজিক গেট বলে। এরা আবার তিন প্রকার। এদের মধ্যে একটি হচ্ছে অ্যান্ড, অপরটি হচ্ছে অর এবং শেষটি হচ্ছে নট। অর্থাৎ লজিক গেটের দুটা ভাগ, একটা হচ্ছে মৌলিক, মৌলিকের মধ্যে রয়েছে অ্যান্ড, অর এবং নট। একটা জিনিস মনে রাখতে হবে, লেখার সময় কোনো অবস্থাতেই অ্যান্ড, অর, নট এগুলোকে ছোট হাতের অক্ষরে লেখা যাবে না, এগুলোকে বড় হাতের অক্ষরে লিখতে হবে, ক্যাপিটাল অক্ষরে অ্যান্ড, অর এবং নট। আরেকটি লজিক গেটের অংশ রয়েছে মৌলিকের পরে যৌগিক, সেটা আমরা আগামী ক্লাসে পড়ব। মৌলিকের মধ্যে প্রথম যে লজিক গেটটা ছিল সেটার নাম হচ্ছে অ্যান্ড। অ্যান্ড লজিক। দেখুন আমি এখানে একটা সার্কিট আসছে আমাদের এখানে, এটা হচ্ছে অ্যান্ড সার্কিট। এই লজিকটাই হচ্ছে আমাদের অ্যান্ড লজিক। এখানে দুটা ইনপুট রয়েছে, দুটা ইনপুট লজিক, একটা হচ্ছে লজিক এ, একটা হচ্ছে লজিক বি। অ্যান্ড সার্কিটটা দেখতে এইরকম হুবহু, আঁকার সময় একটু মাথায় রাখতে হবে, এটা অ্যান্ড সার্কিট। এখানে এ লজিক এবং বি লজিক দুটাকে আউটপুটে গুণ আকারে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ অ্যান্ড সার্কিট ইনপুটে যে লজিকগুলো থাকে সেগুলোকে গুণ আকারে উপস্থাপন করে, অ্যান্ড সার্কিট তার ইনপুটের যে লজিকগুলোকে গুণ আকারে উপস্থাপন করে। এখন প্রশ্ন হচ্ছে এ এবং বি কে। এ এবং বি হচ্ছে একটি চলক, আমরা এখানে একটি চলক ব্যবহার করেছি। আসলে এখানে একটা যুক্তি আসবে, সেটা সত্য হতে পারে, সেটা মিথ্যা হতে পারে, সেটা ফলস হতে পারে, সেটা পজিটিভ হতে পারে, সেটা নেগেটিভ হতে পারে, কিন্তু আমরা তার প্রতিনিধির জায়গায় একটা এ লিখেছি, অন্যদিকে একইভাবে একটা বি লিখেছি। আসলে এর মান হচ্ছে হয় 0 অথবা 1 থেকে যে কোনো একটা হতে পারত, কিন্তু আমরা যেহেতু নিশ্চিত না সেহেতু আমরা একটা যুক্তির প্রতিনিধি এ ব্যবহার করেছি। অন্যদিকে বি এর জায়গায়ও একটা 0 বা 1 হতে পারত, কিন্তু আমরা যেহেতু নিশ্চিত না সেহেতু বি লিখেছি। কিন্তু আউটপুটটা কি হবে, এখানে ইনপুটে যা থাকবে তাকে সে গুণ করে একটা মাত্র যুক্তিতে উপস্থাপন করবে। অর্থাৎ অ্যান্ড সার্কিট তার ইনপুটে যে দুটো যুক্তি আসবে সেগুলোকে গুণ আকারে উপস্থাপন করে। আমরা এখানে এ এবং বি ব্যবহার করেছি, আপনি এখানে চাইলে এক্স এবং ওয়াই ব্যবহার করতে পারেন, এম এবং এন ব্যবহার করতে পারেন, সি এবং ডি ব্যবহার করতে পারেন, আপনার যা খুশি তা ব্যবহার করতে পারেন, কিন্তু সেই যুক্তিগুলো এখানে গুণ আকারে উপস্থাপন হবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমরা এখানে যে চলকই ব্যবহার করি না কেন, কম্পিউটারের বেলায় সেই চলকটার মান 0 এবং 1 এর মধ্যে সীমাবদ্ধ। তাহলে আমি যদি এখানে এক্স ব্যবহার করতাম তাহলে এক্স এর মান হতো 0 অথবা 1, আর যদি এখানে আমি ওয়াই ব্যবহার করতাম তাও ওয়াই এর মান হতো 0 অথবা 1। ফলে দেখা যাচ্ছে আমার এখানে এই অ্যান্ড সার্কিটের 4 রকমের অবস্থা হতে পারে। দেখুন আমি যেহেতু এ ব্যবহার করেছি, এ এর মান 0 বা 0 লজিক, বি এর মান 0 লজিক, এরকম একটা সম্ভাবনা হতে পারে, এরকম ঘটনা ঘটতে পারে, কিন্তু নাও হতে পারে, অথবা না হলে এটা হতে পারে। দেখুন এ এর মান 0 কিংবা বি এর মান 1, অথবা এটাও না হতে পারে, এ এর মান 1 কিংবা বি এর মান 0, অথবা আরেকটা হতে পারে এ এর মান 1 বি এর মান 1। একটু খেয়াল করুন, যেহেতু এ এর মান 0 এবং 1 এবং বি এর মান 0 এবং 1, তাহলে এই 4 রকমের ঘটনার বাইরে অন্য কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নাই। কারণ এ এর মান আমি 0 একবার বসিয়েছি, তখন বি এর মান ছিল 0, অথবা এ এর মান যখন 0 বসিয়েছি তখন বি এর মান 1, অথবা এ এর মান যখন 1 বসিয়েছি তখন বি এর মান 0, অথবা এ এর মান যখন 1 তখন বি এর মান 1। এই 4 রকমের ঘটনা ঘটতে পারে। এই 4টা ঘটনাকে যখন একটি টেবিলের সাহায্যে দেখানো হয় তখন সেটাকে সত্যক সারণী বলে। দেখুন এটা একটি অ্যান্ডের সত্যক সারণী। কি হয়েছে এখানে, এ এর মান 0, বি এর মান তখন 0, আমি প্রথম ঘটনাটা একটা টেবিলে দেখিয়েছি। একইভাবে দ্বিতীয় ঘটনা, এ এর মান 0, বি এর মান 1 টেবিলে দেখিয়েছি, তৃতীয় ঘটনা টেবিলে দেখিয়েছি। আউটপুটটা কি হচ্ছে দেখুন, 0 ইন্টু 0 0, 0 ইন্টু 1 0, 1 ইন্টু 0 0, 1 ইন্টু 1 1। অর্থাৎ কম্পিউটারের বেলায় অ্যান্ড সার্কিট তার দুটো ইনপুটকে গুণ করে যেহেতু একটা মাত্র ইনপুটে আউটপুটে রূপান্তরিত করে, সেহেতু এই ইনপুটের যদি কোনো একটা সার্কিটের ইনপুটে এ এবং বি এর যে কোনো একটি 0 থাকে তাহলে আউটপুট 0 হয়ে যাবে। দেখুন এ 0 ইন্টু 0 0, 0 ইন্টু 1 0, 1 ইন্টু 0 0, 1 ইন্টু 1 1। শুধুমাত্র আউটপুট 1 হবে যখন সম্ভাবনার ক্ষেত্রে 1 এবং 1 দুইটাই ইনপুট হবে, অন্য সকল ইনপুটের ক্ষেত্রে সবসময় তার আউটপুট 0 হয়। এটি একটি অ্যান্ড সার্কিট, অর্থাৎ যেখানে সত্য ইন্টু সত্য ইকুয়াল টু সত্য হয়, কিন্তু সত্য ইন্টু মিথ্যা ইকুয়াল টু মিথ্যা হয়, আবার মিথ্যা ইন্টু সত্য ইকুয়াল টু মিথ্যা হয়, মিথ্যা ইন্টু মিথ্যা ইকুয়াল টু মিথ্যা হয়। অর্থাৎ এখানে একটা সার্কিটের
দুইটা সুইচই যদি আমি অন করি তখনই একমাত্র আমার আউটপুটটা অন হবে। দুইটা ইনপুটে যদি সত্য হয় একমাত্র আউটপুট তখন সত্য হবে। অন্য ক্ষেত্রে যে কোনো একটি মিথ্যা হলে, যেখানে ধরতে দুইটাই মিথ্যি, উপরেরটি মিথ্যি নিচেরটি মিথ্যে, তখন আউটপুট সবসময় মিথ্যা হবে। আসলে আমরা এটা একটা ইলেকট্রিক প্রেজেন্টেশনটা কীরকম হবে, অর্থাৎ অ্যান্ডের ইলেকট্রিক সার্কিট। আমাদেরকে যখন উদ্দীপকে প্রশ্ন করা হয় তখন অ্যান্ড সার্কিট না বলে একটা ইলেকট্রিক সার্কিট দিতে পারে, অথবা অ্যান্ড সার্কিট দিয়ে তার ইলেকট্রিক সার্কিট আমাদেরকে আঁকতে বলতে পারে। জ্ঞান উদ্দীপকের আলোকে আমাদেরকে এটা একটু মাথায় রাখতে হবে। আমরা অ্যান্ড সার্কিটের ইলেকট্রিক সার্কিটটা দেখব। দেখুন, অ্যান্ড আমরা বলেছি দুইটা সুইচ থাকে এ এবং বি, এবং তার একটা আউটপুট যেটা গুণ আকারে উপস্থাপন হয়। এখানে দুইটা সুইচ, আমরা এখানে একটা বৈদ্যুতের উৎস রয়েছে, একটা প্লাস একটা মাইনাস। এটা একটা সুইচ যার নাম হচ্ছে এ, এবং আরেকটা সুইচ যার নাম হচ্ছে বি, যেটা আমরা অ্যান্ড সার্কিটে পড়েছি, একটা এ একটা বি। এবার দেখুন, যদি আমার এ অবস্থায় সার্কিটটি থাকে, অর্থাৎ আমি কিন্তু এখন সুইচটা অন করিনি, যেহেতু এই সুইচটা এখন অফ অবস্থায় রয়েছে এবং বি সুইচটাও এখন অফ অবস্থায় রয়েছে, এখানে এই লাইটটা কিন্তু জ্বলছে না। দেখুন, লাইটটা জ্বলার কোনো সম্ভাবনা নেই, কারণ বিদ্যুতের উৎসটা এই জায়গা থেকে ঠিক এভাবে গিয়ে এখানে গিয়ে আর যেতে পারবে না, যেহেতু এটা বিচ্ছিন্ন। আর এই সেট থেকেও কারেন্ট এসে, ইলেকট্রিক ফ্লো এসে এই জায়গায় এসে আটকা পড়ে যাবে, কারণ এখানে সার্কিটটা অফ রয়েছে। ফলে A0 B0, আমরা আগেই বলেছি অফ অফ মানে হচ্ছে জিরো, তাহলে যেহেতু এটা অফ রয়েছে এটাকে আমরা জিরো বলতে পারি। 0 0, এখানে লাইটটা জ্বলছে না, অর্থাৎ 0 0, এখানে আমরা কোনো আউটপুট পাচ্ছি না, লাইটটা জ্বলবে না এই অবস্থায় থাকলে। কিন্তু যদি এই সুইচটা আমরা অন করি, দেখুন সুইচটা অন করেছি, তাহলে কি হবে? তাহলে এই প্লাস থেকে কারেন্ট গিয়ে এই পর্যন্ত যাবে, কিন্তু এখানে গিয়ে আর যেতে পারবে না। ফলে এই সুইচটা অফ থাকার কারণে তাও আমার লাইটটা জ্বলবে না, অর্থাৎ A1 বাট B0, তারপরে কিন্তু আমার লাইট জ্বলবে না। A1 কেন বলেছি? কারণ এ সুইচটা অন করা হয়েছে, অন মানে হচ্ছে 1 আর অফ মানে 0, তাহলে A1 B অফ, কিন্তু আমার লাইটটা জ্বলবে না। কিন্তু আমি এখন অন্য একটা কাজ করি, আমি বিকে অন করি, তাহলে দেখুন বি অন এবং এ অফ, তখনই কিন্তু আমার লাইটটা জ্বলছে না, কারণ আমার ইলেকট্রিক সার্কিটটা, ইলেকট্রিক ফ্লোটা এ সেট থেকে গিয়ে এখানে গিয়ে আটকা পড়ে যাবে, যেহেতু এটা বি অন কিন্তু এ অফ, তারপর আমার ইলেকট্রিক সার্কিটটা লাইটটা জ্বলবে না। কিন্তু আমি যদি দুইটা সুইচকেই অন করি, একে অন করলাম এবং বিকে অন করলাম, তখন আমার কি হবে? তখন আমার ইলেকট্রিক ফ্লোটা অন হয়ে যাবে এবং ইলেকট্রিক সার্কিটটা ফিল আপ হবে, এবং আমার এই ইলেকট্রিসিটি ফ্লো ঠিক এইভাবে হবে লাইটের উপর দিয়ে, তখন আমার লাইটটা কিন্তু জ্বলবে। দেখুন, লাইটটা জ্বলছে, অর্থাৎ শুধুমাত্র এই অবস্থায় আমার লাইটটা জ্বলবে। কখন জ্বলবে? অ্যান্ড এর ইলেকট্রিক সার্কিটের বেলায় এ অন বি অন, দেখুন এও অন করেছি বিও অন করেছি, একমাত্র তখনই আমার ভাল্বটা জ্বলবে। এটাকে আমরা অ্যান্ডের বেলায় দেখো একটু কম্পেয়ার করে দেখি। দেখুন, অ্যান্ডের বেলায় আমরা দুইটা সুইচ যখন অন করেছিলাম তখন আউটপুট অন হয়েছিল, এখানেও দুইটা সুইচ যখন আমরা অন করেছি তখন আউটপুট অন হয়েছে। বাকিদের বেলায় আমরা ঘটনা আকারে দেখেছি এখানে লাইটটা জ্বলেনি। এটা হচ্ছে অ্যান্ডের ইলেকট্রিক সার্কিট। আশা করি উদ্দীপকে যখন এটা আসবে তখন আপনারা এই সার্কিটটা আঁকতে পারবেন এবং ব্যাখ্যা করতে পারবেন। এবার আমরা অরের বেলায় চলে যাচ্ছি। অর হচ্ছে এমন একটা ইলেকট্রিক সার্কিট যেটা যোগ করে, যেটা আমরা অ্যান্ডের বেলায় পড়েছিলাম গুণ, এখানে সেটা যোগ করবে। একই রকমভাবে দুইটা ইনপুট এ এবং বি থাকলে সেটা যোগ করে। তাহলে এখানে বিষয়টা সহজ, একই রকম গুণ এবং যোগ। অরের বেলায় চিত্রটা একটু ভিন্ন হয়েছে, আঁকার সময় একটু খেয়াল রাখতে হবে। দেখুন, তাহলে যেহেতু ইনপুট দুইটা এবং তাদেরও মাঝে এইরকম 4 রকমের সম্ভাবনা হতে পারে, 0 0 0 1 1 0 1 1, এটা আমরা আগে বলেছি। অ্যান্ডে যেরকম দুইটা ইনপুটের কারণে 4 রকম তার ইনপুটগুলোর কম্বিনেশন হয়েছিল, এখানেও আমার 4 রকমের কম্বিনেশন হবে অরের বেলায়। শুধুমাত্র এটা পার্থক্য হচ্ছে এটা ইনপুটগুলোকে যোগ আকারে উপস্থাপন করবে একটি মাত্র যুক্তিতে। তাহলে দেখুন, 0 + 0 0 0 + 1 1 1 + 0 1 1 + 1 1। স্টুডেন্টদের সবচেয়ে বেশি সমস্যা হয় 1 + 1 1টা বুঝতে। দেখুন, এই 1গুলো কিন্তু আসলে 1 নয়, এটা হচ্ছে যুক্তির 1। এটার মান হতে পারে সত্য, মান হতে পারে অন। আপনাকে যদি সত্য বলি, তাহলে দেখুন সত্য এবং সত্য যোগ করলে কি হয়? সত্য। আপনি যদি বলি অন প্লাস অন যোগ করলে কি হয়? অন। আপনাকে যদি বলা হয় পজিটিভ প্লাস পজিটিভ, তাহলে যোগ করলে কি হবে? পজিটিভ। অর্থাৎ এটা ওয়ানগুলো হচ্ছে আমাদের যেহেতু যৌক্তিক ওয়ান, তাহলে দুইটা যুক্তিকে যোগ করলে সে ওই পজিটিভ যুক্তি উপস্থাপন করবে। দেখুন, এখানে একটি মাত্র পজিটিভ থাকলেও তাও সে পজিটিভ হবে, শুধুমাত্র দুইটাই যখন নেগেটিভ হবে তখনই সেটা নেগেটিভ বলবে। আমাদের অ্যান্ডের সাথে যদি তুলনা করি, অ্যান্ডে দুইটাই ওয়ান থাকলে তখনই ওয়ান হতো, এখানেও দুইটাই ওয়ান থাকলে তখনই ওয়ান হবে। কিন্তু অ্যান্ডের বেলায় দেখুন, পার্থক্যটা যদি আমরা একটু সহজ করে বলি, অ্যান্ডের বেলায় দুইটাই যখন ওয়ান ছিল তখনও ওয়ান হয়েছে, এখানেও দুইটাই ওয়ান থাকলে তখনও ওয়ান হবে। কিন্তু অ্যান্ডের বেলায় আরেকটা হিসাব ছিল যে অ্যান্ডের যে কোনো একটা জিরো হলে কিন্তু জিরো হতো, এখানে সেটা নয়, এখানে যে কোনো একটা ওয়ান হলে ওয়ান হবে। অর্থাৎ এখানে অরের বেলায় যে কোনো একটা ইনপুট ওয়ান, দেখুন একটা ইনপুট ওয়ান আউটপুট ওয়ান, একটা ইনপুট ওয়ান আউটপুট ওয়ান, একটা ইনপুট দুইটা ইনপুট ওয়ান তাও আউটপুট ওয়ান। অর্থাৎ এই ক্ষেত্রে যে কোনো একটি সিগন্যাল পজিটিভ হলে তাহলে আউটপুট ওয়ান হবে।
শুধু ওয়ান নয়, অরের বেলায় 1+1+1+1+ অসংখ্য ওয়ান বসালেও আউটপুট কিন্তু ওয়ানই হবে। এটা হচ্ছে অর এবং এন্ডের মধ্যে পার্থক্য। আমরা এখন এন্ডের, এটা অরের সত্য সারণী। আমরা এখন অরের একটা ইলেকট্রিক সার্কিট দেখব। একটু আগে আমরা অ্যান্ডের দেখেছিলাম, এখানে একটা প্লাস এবং মাইনাস আমরা বিদ্যুতের উৎস লাগিয়েছি। এবার দেখুন এই অবস্থায় যদি আমার এখানে দুইটা সুইচ রয়েছে, একটা এ একটা বি, আমি যদি এখানে এই সুইচ দুইটা এই অবস্থায় রাখি তাহলে আমার ইলেকট্রিসিটি এই জায়গা থেকে এদিকে গিয়ে এই সুইচ দিয়েও এদিকে যেতে পারবে না, সুইচটা অফ, আবার বি সুইচ দিয়েও এদিকে যেতে পারবে না কারণ সুইচটা অফ। তার মানে এ যখন অফ থাকে, বি যখন অফ থাকে, তখন আমার এই লাইটটা জ্বালার কোনো সম্ভাবনা নাই, যেহেতু আমার এই সার্কিট দুইটা অফ রয়েছে। কিন্তু আমরা যদি বি সার্কিটটাকে অন করি, বি সুইচটাকে অন করি, তাহলে দেখুন আমার ইলেকট্রিসিটি এই পাশ দিয়ে আমার এই ভাল্ব বরাবর চলে যাবে এবং ভাল্বটা জ্বলে উঠবে। তাহলে আমার এই বি সুইচটা অন করলে, এই সুইচ যদি আমি অন নাও করি তাহলে আমার লাইটটা জ্বলবে। তার মানে বি এর মান 1, এ এর মান 0, আউটপুটে আমরা কি পাচ্ছি 1, যেহেতু লাইট জ্বলেছে, অন হয়েছে, তাহলে 1। এবার দেখুন আমরা আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে যাই। এবার এ কে অন করি, একে অন করলে কি হবে, একে অন করলে আমার লাইট জ্বলবে। কেন লাইট জ্বলবে? কারণ আমার তখনও এই ইলেকট্রিসিটির ফ্লোটা এই সাইড থেকে এসে এই জায়গায় চলে যাবে, তখন আমার আর বি অফ থাকলেও আমার কোনো সমস্যা হবে না। অর্থাৎ এ এর মান 1, বি এর মান 0 থাকলেও আমার ইলেকট্রিক ভাল্বটা ফিল আপ হবে, সার্কিট ফিল আপ হবে। তাহলে যদি আমি দুইটা সুইচ অন করি, বি অন করলাম এবং এ অন করলাম, তখন কি হবে? তখনও কিন্তু আমার লাইটটা জ্বলবে। কেন? কারণ তখন আমার ইলেকট্রিসিটি ফ্লোটা এই সাইড দিয়ে এবং আবার এই সাইড দিয়ে, দুই সাইড দিয়ে আমার প্রবাহিত হবে, ফলে আমার এই ভাল্বটা তখনও জ্বলবে। অর্থাৎ দুইটা সুইচ অন থাকলেও আমার লাইট জ্বলবে, একটা অন থাকলেও জ্বলবে, এ অন থাকলেও জ্বলবে, বি অন থাকলেও জ্বলবে, শুধুমাত্র দুইটা অফ থাকলে আমার ভাল্বটা জ্বলবে না। তাহলে আমরা এটাকে একটা আমাদের সত্য সারণীর সাথে কম্পেয়ার করি। সত্য সারণীতে দেখুন দুইটাই যখন 1 ছিল তখন আউটপুট 1 হয়েছিল, অন হয়েছিল। এখানে দুইটাই যখন অন তখন আউটপুট অন। যে কোনো একটা অন তাও কিন্তু অন, দেখুন যে কোনো একটা অন তাও অন, এইটা অন তাও অন। শুধুমাত্র দুইটা সুইচ অফ থাকলে আউটপুটটা অফ হবে। দেখুন এ সুইচ অন কিন্তু বি সুইচ অফ, আমার লাইট কিন্তু জ্বলেছিল। এখানে আমরা এটা সত্য সারণীর সাথে এটা মিলিয়ে দেখালাম। 0-এর জন্য অফ আর 0-এর জন্য অফ এবং 1-এর জন্য অন বসালে আমরা সার্কিটটা পাবো। এবার আমরা নট সার্কিট পড়ছি। নটটা একটু ব্যতিক্রম। নটে শুধুমাত্র একটি ইনপুট রয়েছে, যেখানে এতক্ষণ আমরা দুইটা ইনপুট পড়েছি, এখানে শুধুমাত্র একটা ইনপুট, সেটা যদি এ হয়, অথবা আপনি বি লিখতে পারেন। যেহেতু এখানে দুইটা একসাথে লেখার সুযোগ নাই, কারণ ইনপুট একটা, আপনি এ বা বি যে কোনো একটা লিখতে পারেন। সেটা আউটপুটে এ বার করে দিবে, এ বার। এই বারের অর্থ হচ্ছে আপনি এ এর মান যা দিবেন সেটা বিপরীত আকারে উপস্থাপন হবে। আমরা বলেছি এ এর মান আপনি 0 বা 1 থেকে যে কোনো একটা দিতে পারেন। যদি আপনি 0 দেন তাহলে এ বারের মান হবে 1, যদি আপনি 1 দেন এ এর বিপরীত মান হয়ে যাবে 0। এটাকে বিপরীত মান বলা হয়, এর বিপরীত। নট গেট ইনপুটে যা আসবে সেটাকে বিপরীত আকারে উপস্থাপন করে। যেহেতু নট গেটের ইনপুট একটা, আপনি হয়তো 0 আসতে পারে ইনপুটে, অথবা হয়তো 1 আসতে পারে, আর বেশি কিছু আসার সম্ভাবনা নাই। যেহেতু 0 আর 1-এর মধ্যে সীমাবদ্ধ, হয় 0 আসবে না হলে 1 আসবে। 0 আসলে আউটপুট হবে 1, 1 আসলে আউটপুট হবে 0। তাহলে সত্য সারণী খেয়াল করুন, এ যদি 0 আসে তাহলে আউটপুট হবে 1, আর যদি 1 আসে তাহলে আউটপুট হবে 0। এখানে বি আসবে না, কারণ আমার এখানে ইনপুটে মৌলিক ইনপুট যেটা নটের সেটা হচ্ছে একটি, ফলে আমার যে কোনো একটি মান আসতে পারে, হয় 0 না হলে 1, এবং আউটপুটে তার বিপরীত সংকেতগুলো, ইলেকট্রিক সংকেতগুলো তৈরি হবে। অর্থাৎ এটা যদি ইনপুটে আপনি সত্য বলেন আউটপুট হবে মিথ্যা, ইনপুট যদি আপনি অন করেন আউটপুট হবে অফ, ইনপুটে আপনি যদি বলেন পজিটিভ আউটপুট হবে নেগেটিভ। এটা বিপরীত কাজ করবে, যেটা আমরা সত্য সারণীতে দেখিয়েছি। নটের সত্য সারণী। এখন নটের ইলেকট্রিক সার্কিট আমরা আঁকবো। কিভাবে নটের ইলেকট্রিক সার্কিট কাজ করে দেখুন। এখন কিন্তু আমার এখানে একটা বিদ্যুতের উৎস রয়েছে এই সার্কিটে, এবং এখানে একটা সুইচ রয়েছে এ। আমরা শুধুমাত্র একটা সুইচ ব্যবহার করছি, সুইচটা এখন আমরা অফ রেখেছি। দেখুন কি হয়, এই কারেন্টটা কিন্তু এই সাইড থেকে আমার এই দিকে চলে যাবে, অর্থাৎ ভাল্বটা আমার জ্বলবে। যেহেতু এই সাইড থেকে চলে গেছে ইলেকট্রিক ফ্লোটা, আমার সুইচের সাথে কোনো সম্পর্ক নেই। সুইচ অফ থাকলে কিন্তু এটা চলতেছে, অর্থাৎ সুইচ অফ থাকার কারণে আমার ভাল্বটা জ্বলছে। আমি কিন্তু সুইচটা অফ রেখেছি, ফলে আমার ইলেকট্রিক সার্কিটটা এদিকে না গিয়ে আমার এই পাশ দিয়ে, যেহেতু সংযুক্ত অবস্থা রয়েছে এই ধরনের ডিজাইনে, আমার নটের বেলায় আমার এই সুইচটা অফ থাকলে আমার ভাল্বটা জ্বলবে। কিন্তু আমি যদি এই সুইচটা অন করি তখন কিন্তু আমার ভাল্বটা জ্বলবে না, কারণ তখন আমার এই সুইচটা অন থাকার কারণে আমার ইলেকট্রিক ফ্লোটা এই সাইড দিয়ে প্রবাহিত হবে, ওই সাইডে যাবে না, ফলে আমার ভাল্বটা জ্বলবে না, বর্তনীটা বিচ্ছিন্ন হয়ে যাবে। হিসাবটা হচ্ছে, আমরা যখন একে অফ রাখবো তখন বাল্বটা জ্বলবে, কিন্তু একে যখন অন করব তখন বাল্বটা জ্বলবে না। হিসাবটা উল্টা, এই কারণ তখন ইলেকট্রিকটা এদিক দিয়ে ফ্লো হবে, আর যখন অফ ছিল তখন কিন্তু ইলেকট্রিকটা এদিকে চলে গিয়েছিল। এবার দেখুন আমরা একটা কম্পেয়ার করি। এই সুইচটা অফ থাকলে, অর্থাৎ অফ থাকলে লাইট জ্বলে, আর অন থাকলে লাইট জ্বলে না, অন থাকলে লাইট জ্বলে না, উল্টা হিসাব। তাহলে এটা হচ্ছে নটের ইলেকট্রিক সার্কিট। এই
আজকে আমরা এই তিনটি ইলেকট্রিক সার্কিট পড়েছি, অ্যান্ড অর নট ইলেকট্রিক সার্কিট সহ, যেগুলো পরীক্ষা উদ্দীপকে আসে। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা ইলেকট্রিক সার্কিট আঁকতে পারে না বা বুঝতে পারে না। এই ভিডিও লেকচারের মাধ্যমে তারা খুব সহজভাবে এটা বুঝতে পারবে এবং পরীক্ষাটা প্র্যাকটিস করতে পারবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।